রাধে রাধে, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো এই সকালবেলা চলে এসেছি রান্না করতে। এইখানে দেখো ফুলকপি আর আলু ভাজছি, আর এই পাশে বসিয়েছি ভাত। আর কারেন্ট চলে গেছে, তার জন্য এখন আমার গ্যাসে রান্না করতে হচ্ছে। আর আজকে তো বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার মানেই হচ্ছে অনেক কাজের চাপ। তো তোমাদের সঙ্গে সবই শেয়ার করব, আর তোমরা শুধু দেখতে থাকো আর পাশে থেকো। তো এইখানে তুলসী মন্দিরটা মুছতে চলে এসেছি। ফেসবুক থেকে মৌসুমি দিদিভাই আমাকে কমেন্ট করেছে যে আপনার ভিডিওগুলো আমার খুব ভালো লাগে। তো মৌসুমি দিদিভাইকে বলছি, আমি হয়তো তোমার থেকে বয়সে অনেক ছোট, তাই তুমি আমাকে আপনি বলে দূরে সরিয়ে দেবে না। তোমার ভালোবাসার জায়গা থেকে তুমি আমাকে তুমি বলেই বলতে পারো, যেমন আমি তোমাকে তুমি বলে বলছি। তো থ্যাংক ইউ দিদিভাই আমার ভিডিওগুলো দেখার জন্য। আর যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি সবার কমেন্ট পড়ি, সবাইকে কমেন্টের রিপ্লাইও করি, কিন্তু যখন সময় পাই না তখন করি না। আমার কদিন ধরে শরীর ভীষণ খারাপ, তার জন্যই আমি তোমাদের কমেন্টের রিপ্লাই করতে পারছি না। আবার ঠিক টাইম মতন আমি তোমাদের কমেন্টের রিপ্লাই করে দেব। তো চলো, শরীর খারাপের মধ্য নিয়েও আমার সব কাজ করতে হচ্ছে, যেহেতু শাশুড়ি মা এক হাতে সব কিছু করতে পারবে না, তার জন্য আমি হাতে হাতে সব কিছু করে দিচ্ছি। আর আজকে বৃহস্পতিবার বলে অনেক কাজ আছে সংসারে, সেটা তো তোমরা জানো। আর সব থেকে বেশি জানে মেয়েরা, ঘরের বউরা, যে বৃহস্পতিবারে কত রকম কাজ থাকে বাড়িতে, শুধু তারাই জানে। আর তারপরে চলে এসেছি এইখানে একটু কাজ করতে, মিক্সি করতে, কারণ এখন হচ্ছে আমাদের বাড়িতে চিকেন এনেছে, সেই চিকেনটা রান্না হবে। তাই মা বললো যে মিক্সারটা তুমি করে দাও, আমি রান্নাটা করছি। আর এইখানে আমার ছেলে বসে আমার সঙ্গে দুষ্টুমি করছে, আর যে সব করছে আমার সঙ্গে, ওই যে তোমাদের একদিন বলেছিলাম না যে আমার ছেলে আমার সঙ্গেই দুষ্টুমি করে। তারপরে আমার ছেলে স্নান করে চলে এসছে, আর আমি এইখানে বসে হচ্ছে কুল মাখছি। আগের দিন কুল এনেছিলাম একটা কাকিদের বাড়ির থেকে, সেই কুলগুলো এখন হচ্ছে আমি মাখবো আর মেখে হচ্ছে খাবো। সেই মজা! এই বছরে এই যে 2বার হচ্ছে কুল মাখা খাচ্ছি, আগে একদিন খেয়েছিলাম আর এই একদিন। তো এই যে হচ্ছে কুল মাখা সবার জন্য রেখে দিয়েছি, তারপরে চলে এসেছি ছাদে। আর কুল মাখাগুলো যা কি টেস্ট হয়েছিল, তোমরা না খেলে বুঝবে না, এতটা টেস্ট হয়েছিল ভাই। ভীষণ টক ছিল, এত পরিমাণে টক, তোমরা যদি খেতে তাহলে বুঝতে পারতে। তার জন্য একটু চিনি দিয়ে দিয়েছিলাম। তারপর দেখো বিকালবেলা আমি একটু অঘটন ঘটিয়ে ফেলেছি। এটা হচ্ছে আমার ছেলের বাজু, আমার একটু শখ হয়েছিল হাতে বাজু পরবো, তাই আমি একটু পরেছিলাম। আমার ছেলে বলেছিল ঠিক আছে মা তুমি পরো, কিন্তু দেখো বাজুটাকে আমি ভেঙে ফেলেছি। আসলে কি বলতো, বাজুটা না ভীষণই পাতলা ছিল, যে হুকটা, সেই হুকটা ভেঙে গেছে। তারপরে দেখো সেদিনকে ওই যে কুল পাততে গেছিলাম, সেই কুলের কাঁটা আমার পায়ে ঢুকে গেছিলো, যেহেতু কুল গাছটার কি বলতো ডালটা কেটে ফেলেছিল। এবার সেই ডাল থেকে আমি কুল টুকিয়ে মানে কুড়িয়ে কুড়িয়ে আনছিলাম, তো সেইখান থেকে ঢুকে গেছে পায়ে, তার জন্য আমি আবার সন্ধ্যার সময় বার করলাম। আর এখানে মটর ভেজেছিলাম, মটর সিদ্ধ করে তারপরে হচ্ছে আমি এবার ভেজে তারপরে হচ্ছে কটা মুড়ি মেখেছি। তারপরে রাত্রিবেলা মুড়ি মাখা খেলাম, খেয়ে টেয়ে দেখো ভাত টাত খাওয়ার পরে আমার রান্নাঘর প্রতিদিনের মতন একেবারে ক্লিন হয়ে গেছে, মানে প্রতিদিন যেটা আমি করে থাকি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও, আর অবশ্যই পাশে থেকো। চলো টাটা।